পুলিশ অফিসারটা খুব ভালো ছিল। এরকম কলকাতার পুলিশ অফিসার হলে কেউ কেস খাবে না। সাধারণ কিন্তু উডেন ফিনিশ কিন্তু পুরোটাই। 12 ঘন্টা জার্নি করে ফাইনালি হ্যাঁ হ্যাঁ চা বাগান দেখতে পেলাম, সামনে আরও আছে। মোটামুটি শিলিগুড়ির তাহলে চলেই এসছি। ফাইনালি শিলিগুড়ির ট্রাফিক, মানে কি বলবো, শিলিগুড়ির ট্রাফিক তো না, মানে শিলিগুড়ির ট্রাফিক কাট করে আমরা এখন চলে এসেছি সেবাপুর। এই রোডটা আমার অসাধারণ লাগে, এই রোডটা আমার অসাধারণ লাগে। শিলিগুড়ির বেস্ট রোডের মধ্যে বলতে গেলে এই সেবাপুর আর নাচপুর খুবই পছন্দের রোড। এর আগের ব্লগেও আমরা দেখতে পারবো এখানে বেশ ছিল বিরল টাইপের। ওই দিকটা শিলিগুড়ি তার কারণে তৈরি করা আর্মিদের অফিস আছে, ভিডিও ক্লিপ করছি, সামনে বন্ধ করে দেবে। এই ফিলটাই তো একটা আসল। এই বার্তা দেয়া চলছে কাজ। এটা হচ্ছে ট্রেন লাইন, যেটা সিকিমের দিকে চালু হবে। সিকিম অবধি ট্রেন লাইন চালু হবে, তখন এই রাস্তার জ্যামটা অনেকটাই কমে যাবে। কিন্তু এই গাড়িওয়ালাদের কি হবে তখন? খাড়াইতে উঠলাম। সিকিম যেতে গেলে তো তোকে শিলিগুড়ি থেকেই যেতে হয়, ডাইরেক্ট ট্রেন কানেকশন নেই তো তোর। এই টানেলটা করছে বলেই তো এত ধস তোর বোরিং মেশিনে, বুঝতে পেরেছিস? পুলিশ অফিসারটা খুব ভালো ছিল। এরকম কলকাতার পুলিশ অফিসার হলে কেউ কেস খাবে না। কালিম্পংয়ের নিচ থেকে একটা রাস্তা জোরথাং যাচ্ছে, ওই রাস্তাটাই হতো তাহলে।
কি এলাম রে রে কি এলাম? লিমসাং মার্কেট নাকি এটা? ওই যে কি বললো না, লিংসাং মার্কেট নাকি? পুলিশ স্টেশনটা কিসের লেখা? লেক্সি। তাহলে এটা লেক্সি। এরকম বলে আমরা এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে। যে রাস্তাটা পেলিং যাচ্ছে ওখানে ধস নেমেছিল, সেটা ক্লিয়ারেন্স করতে প্রায় 2 ঘন্টার সময় লেগে গেছে। ওই জন্য এখনও আমরা পৌঁছাইনি। আর মোটামুটি হোটেল এখান থেকে ওই 26 কিলোমিটারের মতন বাকি। হোটেলটা বাইরে থেকে দেখাতে পারিনি, আমি দেখাচ্ছি জাস্ট রুমটা। জাস্ট তোমাদের এখন রুমটা দেখাচ্ছি, কেন এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে, ডিনার করব। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা। তো চলো, দেখতে পাচ্ছ অসাধারণ, কিন্তু উডেন ফিনিশ কিন্তু পুরোটাই। বড় বেড আছে, তার সাথে একটা আলমারি। আর একটু লাইট কম আছে আপাতত। আমি সকালেও আরেকটা শট নেব, কিন্তু সকালে নেওয়ার শটটা হচ্ছে যে চাদর টাদর ঠিক থাকবে কি না, কেন বুঝতেই পারছো সব লাগেজ বেরাবে। আর আলমারিটা কিন্তু বেশ ভালোই, কাভারটা। ওখানে কম্বলও রাখা আছে কাজের জন্য। আর দুটো চেয়ার আছে। আর আমি ভিউটা এখান থেকে এখন দেখালাম না, কালকে সকালে এটা তোমাদের দেখতে হবে কিন্তু এই ভিউটা, ঠিক আছে? আর ওয়াশরুমটা আমি দেখাচ্ছি তোমাদের। হচ্ছে ওয়াশরুম, ওয়াশ বেসিন আছে, একটা মিরার, গিজারটাকে অন করে দিয়েছি, গরম জল হবে, চান করবো এখন। আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এই সাইডটা, একটা বেলকুনি আছে। আর এখানে দেবাশিস দাঁড়িয়ে আছে। কিছু ভিউ আছে আর কি। রাতের অন্ধকারে তোমরা যদি দেখতে পারো, বস শুধু জোনাকি জ্বলবে, কোনো কথা হবে না। ক্যামেরা কতটা জাস্টিফাই করবে কিনা আমি বলতে পারছি না, এরা নিজের চোখে দেখলে ভালো বুঝতে পারবে। আর রুমটা কিন্তু খুবই সুন্দর, পুরো উডেন ফিনিশ দেখতে পাচ্ছ। আমার পাহাড়ের দিকে আসলে বেশ একটু উডেন টাইপের রুমে কিন্তু থাকতে বেশি ভালো লাগে আমার। আর এখানে টিভি আছে, একটা টেবিল আছে। আর আমি কালকে সকালে একটা শট নেবো, তার কারণ হচ্ছে এই পাশের যে ভিউটা আছে সেটা সকালেই জাস্টিফাই করবে তোমাদের। আর এটার যদি তোমাদের বুকিং করতে হয় তার লিঙ্ক আর নাম্বার আমি কিন্তু দিয়ে রাখছি, ঠিক আছে? দ্য ডেস্টিনেশন হলিডে, ঠিক আছে? তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। দার্জিলিং হোক কি গ্যাংটক হোক, অল ওভার ইন্ডিয়ার
যে কোনো জায়গায় রুম বুকিং থেকে তোমরা কিন্তু এই ইন্টু নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? ডিনার কি রুমে দিয়ে যাবে জিজ্ঞেস করতে গেল হচ্ছে আমাদের নুন আর আমাদের প্রিয় জিনিস পেঁয়াজ লঙ্কা লেবু। ওকে, তো হ্যাঁ, তো अभी शुरू किया जाए। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তা ডিনার করা হয়ে গেছে, আজকের মতন শেষ। কালকে আমরা সাইট সিন করতে বেরাবো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো সি ইউ টুমরো।